দেখতে চিলি চিকেন হলে কি হবে, এটা কিন্তু চিলি চিকেন একেবারেই নয়। এই রেসিপি তৈরি করেছি মাত্র দুটো কাঁচা আলু দিয়ে, আর এভাবে বানিয়ে রাতের রুটি পরোটা যা কিছুর সাথেই খাবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এই রেসিপির জন্য দুটো কাঁচা আলুকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর মিক্সির জারেতে নিয়ে নিলাম, জল ছাড়াই আলুর পেস্টটা তৈরি করে নিলাম। আলুর পেস্টটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু কম দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের আরও একটু কম দিলাম জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর পেস্টটাকে কিন্তু একদম মসৃণ করে নেবেন, যেন একটুও গুটলি পাকিয়ে না থাকে, তাহলে এই মিশ্রণটাও একদম মসৃণ হবে। এইবার ওর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ বেসন। বেসন দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আর একটুও জল দেওয়ার দরকার নেই, ওই আলুর পেস্টটা দিয়েই বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ঠিক এই রকম ঘনত্বের মিশ্রণটা তৈরি করতে হবে। এইভাবে অল্প করে ব্যাটার একটু ফেলে দেখতে পারেন, যদি পকোড়ার মতো শেপ দেওয়া যায় তাহলেই বুঝতে পারবেন এটা পারফেক্ট। তারপর কড়াইয়ে সাদা তেল গরম করে পকোড়াগুলো ভেজে নিতে হবে, আর পকোড়াগুলোকে একটু ছোট ছোট করেই কিন্তু ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই পকোড়াগুলো ভাজতে হবে, আর উল্টে পাল্টে একটু লালচে কালার হয়ে গেলেই পকোড়াগুলো তুলে নেব। খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, বেশি লালচে করে ভাজলে তাহলে পকোড়াগুলো সিদ্ধ হতেও কিন্তু সময় বেশি লাগবে। তো প্রথম ব্যাচের পকোড়াগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। আর এগুলোকে তুলে নেওয়ার পর একই রকমভাবে পরের ব্যাচেও বাকি পকোড়াগুলোকে ভেজে নেব। এগুলো কিন্তু আপনারা শুধুও খেতে পারেন, শুধু ডাল ভাতের সাথে খেতেও খারাপ লাগবে না, ভালোই লাগবে। তবে এইভাবে পকোড়া ভেজে কারি বানালে তাহলে তো রুটি পরোটার সাথে আরও বেশি ভালো লাগবে। তো এগুলোও কিন্তু লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি, এবার এগুলোও তুলে নিচ্ছি। তো সব পকোড়াগুলোকে তুলে নেওয়ার পর কড়াইয়ে কিন্তু অনেকটা তেল ছিল, তেলটাকে একটু কমিয়ে নিলাম। আর তেল কিন্তু এখানে সাদা তেলই ব্যবহার করেছি, এই রান্নাটা পুরোই সাদা তেলে হচ্ছে। তো দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা, আর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে দুটো পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজতে ভাজতে একটা মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সির জারেতে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 8-10 কোয়া রসুন, 1 ইঞ্চ আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নেব। মশলা রেডি হতে হতে এদিকে কিন্তু পেঁয়াজও বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আর মিক্সির পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে একটু জলও দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু ঠিক মাংসের মতো রান্না করতে হবে, মানে যত ভালো করে কষাবেন ততই এই রেসিপির স্বাদটা ভালো হবে। ঠিক মাংসের মতোই কষাতে হবে। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাটা বেশ ভালো করে ফুটে উঠতে শুরু করেছে। এই সময় দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর একটুখানি চিনি দিলাম। ধনে গুঁড়োটা কিন্তু এই রান্নায় একটু বেশি দেবেন, তাহলে খেতে দারুণ লাগবে। তো খুব ভালো করে সমস্ত মশলা এবারে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে মশলার থেকে একদম তেল ছেড়ে দেবে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলার থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। সসটা দিয়েও নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাটাকে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য সামান্য একটু কাসুরি মেথি। তো এটা দিয়েও নাড়াচাড়া করে মশলাটাকে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো মশলা একদম শুকনো শুকনো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আর রান্নায় গরম জলটাই অবশ্যই করে দেবেন, তাহলেই স্বাদটা বেশি ভালো হবে। তো এইবার একটুখানি মিশিয়ে নিলাম, ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। তারপরে কিন্তু পকোড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। তো ঝোল ভালোভাবে ফুটে উঠতে শুরু করেছে, এই সময় পকোড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর তারপর পকোড়াগুলোকে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে কিন্তু এগুলোকে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তো রেসিপি কিন্তু একেবারেই রেডি হয়ে এসছে। এইরকম মাখো মাখোই কিন্তু রেসিপিটা নামাতে হবে, খুব বেশি ঝোল ভালো লাগবে না। আর এই সময় চেক করে নুন মিষ্টিটাও দেখে নেবেন, আর আলুর পকোড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটাও দেখে নেবেন।
তো সবশেষে নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ মতো। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করবেন। রুটি, পরোটা এসবের সাথে কিন্তু এই রেসিপি খেতে বেশি ভালো লাগবে। একদিন রাতে হোক বা সকালে এই রেসিপি বানিয়ে দেখুন, দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।